গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নতুন দিনে নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন টাইম 6:07 হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এদিকে অঙ্কিতার পরীক্ষার ব্যাগ, তো ওকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে। আর আজকে ওর বাংলা পরীক্ষা, তো চলো দেখতে থাকো। বাচ্চাদের পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা কয়েকজন মায়েরা মিলে চলে আসলাম স্কুলের পাশে না ছোট্ট একটা মোড় আছে, তো মোড়ে তো সকালে টিফিন খাওয়ার জন্য। আর এখানে দেখো টাটকা টাটকা ফল উঠেছে, তো নিয়ে নিলাম 200 গ্রাম আঙুর ফল। তারপরে চলে আসলাম চায়ের দোকানে, সবাই মিলে বসে পড়েছি, গল্পগুজব হচ্ছিল বেশ। সকাল সকাল চা অর্ডার করলাম, তো দুধ চা, সবাই মিলে এক জায়গায় বসে খাবো, তো বেশ ভালো লাগবে। তো এই দেখো সবাই মিলে খাচ্ছি, অনেকে আবার চা খায় না, আমার তো চা খেলেই গাল পুড়ে জিভ পুড়ে যায়, তো আমি ঠান্ডা করে খাচ্ছিলাম। আর এখানে দেখো এদিকে সবারই খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছি আর একটা দোকানে, অঙ্কিতার জন্য একটু দই নিলাম। তারপরে আমরা রওনা দেব, এবার টাইমও হয়ে গেছে, অঙ্কিতাদের ছুটি দেওয়ার সময় হয়ে গেছে। তো ওদের তো 7টা থেকে 8:30 পর্যন্ত পরীক্ষা। তো এই দেখো বাচ্চাদের সব পরীক্ষা হয়ে গেছে, ওরা এবার বেরোবে, তার জন্য গেট খুলিনি এখনো। তো মানে দুই দিক থেকে আসে তো বাচ্চারা, তো লাইন সিস্টেম করে দেয়, একদিকে দয়াপুরে আর জটিরামপুরের বাচ্চারা। চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়েছে 9:06। আর এসে বাচ্চাদের ছবি তুললাম, আর কদিন তো শাশুড়ি মা পড়াচ্ছে বাচ্চাদের। তো চলো, এখনো দেখো এদিকে খাট গুছানো হয়নি, থালা বাসনও এখনো মাজা হয়নি। তো চলো এখন ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে রান্না বসাবো। তো এদিকে দেখো মশারিটাও এখনো তোলা হয়নি, আর ও সাইডে থালা বাসনও পড়ে আছে, শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়েই চলে গেছিলাম ওকে নিয়ে। তো চলো ঝটপট করে কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, স্কিপ না করে দেখতে থাকো। তো চলে আসলাম পুকুর পাড়ে, এই দেখো বাসনগুলো রাখা আছে এখানটায়, আর এখন বাসনগুলো মেজে নেবো। আর আমি চাটুটা খাবো। দেখতে পাচ্ছ ওয়েদারটা মোটামুটি ভালো আছে, এখন বাসন মাজবে। কতটা বাসন? এই তো 1 মাস ধরে তুমি কি মাজো না নাকি? এটা কি সুন্দর দেখো, কালকের মতন না। দেখো এখন মাঝে মাজার পরে আমি ভাত খাবো। ভালো, 2টা পারিনি। কত পাবে? 50-এর ভিতরে? 50-এর ভিতরে 60। 50-এর ভিতরে 60 পাবো? হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর সুতি সব পেরেছে? শুধু আমার মতন 2টো বার্থডে। আর বুবুল? বুবুল খাপ সব পেরেছে? বুবুল কি তোদের ঘরে বসছিল না আলাদা ঘরে? যে ঘরে কালকে বইলো সেই ঘরে। তোদের ঘরে না? না, কারণ আমরা যে ঘরে বইলাম সেই ঘরে বসতে হবে। বলে দিয়েছে? হ্যাঁ। কালকে আসি না তোদের? আর ওই জয়ী না জয়া কোথায়, কোন ঘরে বলি? জয়ী আমি দেখতে পাইনি। যে মেয়েটার সাথে গল্প করছিস আজকে, ওই সেই চুল নামো করে, ওই মেয়েটা দেখতে পাইনি আমি। ও জয়া নাম। ও পুকুরটা কত বড় দেখো, ওইদিকে মাঠ। কি সুন্দর দেখাচ্ছে দেখো মাঠের পরিবেশটা। ওইদিকে দেখো আমার একটা ঠাম্মার ছাগল। আর এদিকে মা। আজকে আমরা বাজারে গেছিলাম আবার। কেন? আজকে আবার চা খেয়েছি, জয়ীর মা, আমি, আবেশির মা, বুবুলির মা। আর আমরা তো দই খেয়েছি। তোর জন্য শুধু দই নিয়ে এসেছি। শেষেটা আমি হাত দিয়ে খেলাম। তো চামচটা তুই যদি ফেলে দিস তাহলে হাত দিয়ে খাবি না, তো কি দিয়ে খাবি? মার অবশেষে মজা হয়ে গেল, গল্প করতে করতে মজাও হয়ে গেল। বলো মা। হয়ে তো গেল। দাঁড়িয়ে হাতে নাম্বারটা।
সব ভাত খেতে হবে, ঠিক আছে? মাকে তো দেবো। মার কতটা কাজ দেখ, এখনো এতটা ভাজ করতে হবে। ভাজ করে রেখে দিতে হবে। ভাজ না করলে জিনিসপত্র ঝাঁপিয়ে রাখলে বাড়ি দেখতে লাগে না, বুঝলে? দেখো টেডি বিয়ার এখন ঝুলছে। টেডি বিয়ারটা ফেলে দেবো, ঘরে রাখা নেই টেডি বিয়ার রাখা, বুঝলে? না কি হবে রেখে ঘরে? দেখো কি সুন্দর টেডি বিয়ারটা। তাই? আর আরো একটা ছিল না, সে কত বড়, ওটা তো বার্থডেতে পেয়েছিল, সেটা তো ফেলে দিয়ে ওই দেখো দেখো ওর টেডি বিয়ার একটা পেয়েছিল বার্থডেতে, সেইটা মানে এতটা তুলে হয়েছে যে একটা পাশ বালিশ হয়ে গেছে, তাই তো? একটা টেডি বিয়ারিতে একটা টেডিতে একটা পাশ বালিশ হয়ে গেছে, তো বোঝো। তো দেখো এগুলো গুছিয়ে নিয়েছি, আর এখনো দেখো এতটা বাকি গুছাতে। আর এদিকে মশাইটা তুলে নিয়েছি, খাটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো চলো একবারে সব গুছিয়ে নিয়ে আসবো। আর অঙ্কিতার কবিতাটি তোমাদের কেমন লেগেছে? এদিকে দেখো ডাল হচ্ছে, আর এদিকে দেখো দুটো বড় বড় আলু ভাতে দিয়ে দেবো। তো আলু সিদ্ধ ভাত আর ডাল হচ্ছে আজকে দুপুরে, এটাই চলবে। আর এদিকে দেখো অঙ্কিতা শুয়ে পড়েছে, আর এদিকে খাটটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটাও গোছানো হয়ে গেছে। এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে দেখো এটাও হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো। তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন টাইম হয়ে গেছে 11:29। তো চলো এখন চলে যাবো স্নান করতে। স্নান করে চলে আসছি। তো এইমাত্র স্নান করে উঠলাম, আর এখন দেখো পুকুর ঘাটেই আছি। আর এদিকে দেখো অঙ্কিতা ছিলাম, তো বললো মা আমি দেবো, আমি ঠাকুরের পুজো দিতে খুব ভালো লাগে, আমি দেবো। কালকেও দিয়েছে, তার আগের দিনও দিয়েছে, আজকেও দিচ্ছে। তো ও ঠাকুরের পুজো দিতে খুব ভালোবাসে। দেখো একা একা কিন্তু বাসনগুলো ধুচ্ছে ও এখন। আর কালকে ওর পরীক্ষা হয়ে গেছে, আসার সময় একটা স্টেশনারি দোকানে ঢুকেছিলাম ফেস ওয়াশ কেনার জন্য। তো ফেস ওয়াশ কিনতে গিয়ে দেখে ওখানে গোপাল আছে, তারপরে গোপাল দেখে বলছে মা আমার ওই গোপালটা কিনে দিতে হবে, তাই তো? তো গোপাল নেওয়ার জন্য কি কান্নাকাটি করছিল। তো আমি বললাম তোর এখন নিতে হবে না, যখন মানে আলাদা করে, আমাদের তো ঘরের ভিতরেই ঠাকুরঘর, তো যখন আলাদা করে একটা ঠাকুরঘর বানানো হবে তখন নেব গোপাল। তো তারপরে একটু ঠান্ডা হয়েছে, তাই তো? আর এদিকে ওয়েদারটা দেখো, কখনো তীব্র রৌদ্র, কখনো একদম ছায়া। তো ওই জন্য মনে হচ্ছে লাইট চালানো হচ্ছে আবার অফ করে দেওয়া হচ্ছে এরকম। তো দেখো এখন ওয়েদারটা মোটামুটি আছে, আর একটু আগে রৌদ্র ছিল প্রচুর। তো চলো দেখতে থাকো। এখন ঠাকুর পুজো টুজো দিয়ে তো অঙ্কিতা এদিকে ঠাকুরের বাসন ধুচ্ছে, আর এদিকে ঠাকুরের গানও করছে কিন্তু। তো চলো বন্ধুরা এখন ঠাকুর পুজো টুজো দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে আমরাও সেবা করব। সকাল থেকে আজকে খাইনি, তো সকালে ওখানে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে বাড়িতে এসে আমার খাওয়া হয়নি, অঙ্কিতার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। তো খুব খিদে পেয়ে গেছে। অঙ্কিতা তাড়াতাড়ি নাও। আর এদিকে দেখো আবার রৌদ্র লাগছে গায়ে খুব। তাড়াতাড়ি ন, তো দেরি করলে হবে না, শোনো। তো এদিকে দেখো অঙ্কিতার বাসন, আর অঙ্কিতা তো থালা ধুতে ধুতে পা স্লিপকে প্রায় পড়ে যাচ্ছিল। তো এখন দেখো ওর বাসন ধোয়া হয়ে গেছে, এখন ও ফুল তুলবে। আর গাছগুলো দেখো অনেক ফুল একদম শুকিয়ে গেছে, আর কিছুটা ফুল এখনো তাজা আছে। তো ফুল তুলে নাও, তাড়াতাড়ি নাও। তো এবার দেখো এই গাছে ফুল তুলছে ও। এদিকে দেখো অঙ্কিতা এখন শিবের মাথায় জল ঢালছে। ওদিকে পুজো টুজো দিতে লাগুক, আর আমি ওদিকে গুছাই, না হলে আবার পড়তে যাওয়া আছে ওর। 12:17 হয়ে গেছে, আবার এখন খেয়ে একটু ঘুমাবে, ঘুমিয়ে আবার পড়তে চলে যাবে। তো চলো অঙ্কিতা ঠাকুরের সেবা দিতে লাগুক, আর এদিকে আমি আমাদের সেবাটা রেডি করি। এখন আলু মাখা করছে। তো দুপুরে লাঞ্চের পরে ঘুমিয়ে পড়েছিলাম দুজন মা মেয়ে। ঘুম থেকে উঠলাম এরকম 2:45 নাগাদ, উঠে অঙ্কিতাকে তুললাম। তো আজকে কি কান্নাকাটি করছে, বলছে আমি পড়তে যাব না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে পড়তে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এখানটায় ছাদে এসে বসেছি। আর এখন টাইম হয়েছে 3:45। তো ওয়েদার দেখো,
তো অন্য দিন এরকম সময় ছাদে এসে বসা যায় না, ছাদটা একদম গরম থাকে। আর আজকে বেশ ঠান্ডা, তো আজকে ওয়েদারটা না এরকম নরম নরম, কখনো কখনো রৌদ্র উঠছে মানে বিশাল তীব্র আকার নিচ্ছে, আবার কখনো কখনো একদম নর্মাল ওয়েদার। তো শনিবার থেকে নাকি ঝড় বৃষ্টি হবে প্রচুর, তার জন্য হয়তো এরকম ওয়েদার নিঝুম হয়ে আছে, কখনো কখনো তীব্র মানে রৌদ্র। তো যাই হোক, তো এখন এসে ছাদে বসেছি আর হাওয়া লাগছে বেশ সুন্দর। আজকে এখানে বসেছি মানে দেখো এখানটা বসে আছি, তা কোনো কিছু মনেই হচ্ছে না, কিন্তু কালকে এসেছিলাম একবার এরকম অঙ্কিতাকে পড়তে দিয়ে ছাদে, কি রৌদ্র আর বসছি তা গরম। তো ওয়েদারটা সকাল থেকে এরকম নর্মাল, তো তার জন্য ছাদটাও ঠান্ডা আছে বেশ। এদিকে দেখো আমাদের সৈন্য গাছ একদম নেড়ামুড়ো হয়ে গেছে, তো প্রচুর সৈন্য হয়েছিল, তো কেটে কেটে বিক্রি করে দিয়েছে, প্রচুর আছে এখনো। দেখো এগুলো দা দিয়ে দিয়ে কেটে মানে সৈন্যগুলো বিক্রি করে দিয়েছে এখান থেকে, এগুলো মানে এই পজিশন সবগুলোই বিক্রি করে দিয়েছে। আর আছে মাঠের পজিশন সৈন্যগুলো আছে, দেখো এই সাইডে আছে। আর একটা গাছ দেখবে ওই দেখো রাস্তার ধারে, ওই গাছটাইও আছে, ওটাও আমাদের গাছ। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো, দেখলেই যে এই সাইডে এত সৈন্য হয়েছিল, তো কত খাবো আমরা, তার জন্য বিক্রি করে দিয়েছে। তো আর রাস্তার ধারে এখন আর একটা গাছ আছে, তাতেও অনেকটা সৈন্য আছে। আর যা গাছে সৈন্য আছে তাই খাওয়ার লোক নেই, আমাদের বাড়িতে সেরকম কেউ খাই না, আমি টুকটাক খাই, আর শাশুড়িমা খায়, শ্বশুরমশাই খায়, বাদবাকি বাড়ির কেউ খায় না। তো তার জন্য বেশিরভাগটাই বিক্রি করে দিয়েছে। দেখো আবার এখন রৌদ্র বার হয়েছে, তো আবার গরম গরম লাগছে, তো ভাবছি নিচে চলে যাব। তো বন্ধুরা আজকে ব্লগটা না অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য এখানেই এন্ড করছি। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। চোখ রাখো, দেখতে থাকো।